Thank you so much for 1000 subscribe. As a creator of YouTube, আমাদের সবারই কিন্তু একটা ছোটোখাটো স্বপ্ন থাকে যে ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব থাকবে, তার উপরে মনিটাইজ হলেও কিন্তু কিছুটা ভালো হয়। আজকে আমার ছোট ভাই হইতেছে কি আমার ক্যামেরাম্যান। ভাই তোমার হাতে এটা কি? ক্যামেরা না, ট্রাইপড স্ট্যান্ড ভাইও। তো আগে এক জায়গায় একটু বসি, আজকে আপনাদের সাথে কিছু আমার সেকেন্ড চ্যানেল নিয়ে কথা বলবো, লাইক হাউ টু মেকিং ভিডিওস অন ইউটিউব। কি ফয়দা আছে ইউটিউব ভিডিও করে, আপনারা কেন ভিডিও করবেন। এইটা হচ্ছে কি আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল, যেখানে আমার ডেইলি লাইফ যা ভালো লাগে তাই ভিডিও করি, অ্যান্ড তার জন্য এইটা ক্রিয়েট করছিলাম। আর আমার একটা মেইন চ্যানেল আছে যেখানে টেকনোলজিক্যাল সম্পর্কে ভিডিও করি, ওইখানে প্রতি 2 দিনে একটা ভিডিও দেওয়ার ট্রাই করি। তো টেক চ্যানেলে হয় কি, ওইখানে শুধুমাত্র একটা টপিকের উপরই আপনার ভিডিও করতে হবে। তো আমার আসলে যেটা ভালো লাগে না, আমি আর কি ভাই সারাদিনই ইউটিউবে ভিডিওর, ফেসবুক, টিকটক যত টাকা আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভিডিও দেওয়ার চেষ্টা করি। চপ। তো এই জন্য আমি আজ থেকে প্রায় মোটামুটি 8 থেকে 9 মাস আগে এই চ্যানেলটা ক্রিয়েট করি, অ্যান্ড 9 থেকে 10 মাসে এইটা 1000 সাবস্ক্রাইব সম্পূর্ণ হয়। কীভাবে হয়েছিল? আসসালামু আলাইকুম টেক রাফুবাসে, কী অবস্থা আপনাদের? দিস ইজ মাই অফিসিয়ালি সেকেন্ড ইউটিউব চ্যানেল। ভাবলাম কী করা যায় আপনাদের সাথে ভাই, ওইরকম জাস্ট টেক রিভিউয়ার হিসেবে সামনে বসে বসে কথা বলতে ভালো লাগে না, তো আপনাদের সাথে ফ্রি মাইন্ডে একটু আড্ডা দেওয়ার জন্য একটা সেকেন্ড চ্যানেল ক্রিয়েট করাই যায় ভাবলাম। অ্যান্ড আউটডোরে আসি, সো ভালো লাগতেছে না, কই একটা শর্টস ভিডিও বানাই ফেলাই, যেহেতু একটা ভিডিও আন পর্যন্ত আপলোড করা হয় নাই। আপনাদের সাথে রেগুলার আড্ডা হবে এই চ্যানেলে। মাসে দেখি আশা করি 4টা 5টা 6টা ভিডিও আপলোড দেওয়া যায় মেইন চ্যানেলের পাশাপাশি। আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো। ভালো থাকেন, আপনাদের সাথে আশা করি খুব শীঘ্রই একটা লং ভিডিও নিয়ে দেখা হবে আমার আশেপাশের পরিবেশ নিয়ে। আসসালামু আলাইকুম। তো যখন আমার মেইন চ্যানেলে 1000 সাবস্ক্রাইব সম্পূর্ণ হয়েছিল, রাত্রেবেলা হঠাৎ আমি বিছনায় শুইয়াছিলাম, কী পরিমাণ যে ভালো লাগছিল ভাই, ওইটা জাস্ট প্রকাশ করার মতো না। এরপরে মনে হয় ইউটিউবে আমি আর এরকম শান্তি কখনো পাই নাই। ইভেন ইউটিউবের যে মনিটাইজের টাকাটা আসে, ওই টাকাটা পাওয়ার পর, উডেনের পর, এইসব জিনিস আমার এতটা ভালো লাগে নাই যখন 1000 সাবস্ক্রাইব হয়েছে। আর সেকেন্ড চ্যানেলে যখন 1000 হয়েছে, তেমন একটা ফার্স্ট ইমপ্রেশন নাই। তবে মেইন চ্যানেলে যেহেতু আজকে আমার কাজ নাই, এই জন্য আপনাদের সাথে কিছুটা গল্প করব। তো এইটিতে আছে কি আমার মামার ঘের একামলে, এই যে টিনের ঘটা দেখতেছেন, এইটাই বইয়ে দাওয়া ইয়ে ফ্রি ফায়ার খেলতাম আর পাবজি লাইট। আমি আর কি পাবজি খেলতাম এক সময় অনেক, বাট এই ইউটিউবের ধান্দা সব কিছু ছাড়তে হয়েছে। আর এখন একটা আছে গিয়ে আগান বাগান সাগানে, এই জায়গাতে একটা ব্যাকগ্রাউন্ড পাইয়ে একটু স্টান্ট করে দেখি কোন জায়গায় পাওয়া যায়, একটা ফ্রেম বানাইয়া আপনাদের সাথে দেখা করতেছি। তো জায়গা বেজায়গা একটা পাইছি, ছোটো ভাই মোটুপতু দেখতে আছে। আর আমার ফ্রেমিংটা এই জায়গায় বসে দেখি ট্রাই করি, তেমন একটা ভালো দেখা নাও যেতে পারে, তবে কাজ চালান। সো ইউটিউবের মেইন থিং কি 1000 সাবস্ক্রাইব, যেটাই আপনারা সবচেয়ে বড় ভুল করেন। ধরেন আপনি এক জায়গায় চাকরি করতেছেন, চাকরির কিন্তু একটা উদ্দেশ্য থাকে যে ওইখানে আপনাদের বস থাকে বা মালিক, সে কির উপরে কাজ করে। তো কাজটা যে ক্ষেত্রে হয়, আপনারা কিন্তু শুধুমাত্র ওই কাজটাই করেন। আপনারা মূল জিনিসটাকে অনেকেই মনে করেন সাবস্ক্রাইব, যত বেশি সাবস্ক্রাইব তত বেশি স্পন্সার, আপনার ভ্যালু, আপনার পপুলারিটি, আপনি সেলিব্রিটি, এইসব। কিন্তু এই জিনিসগুলো মানে সাবস্ক্রাইব কখন আসবে, যখন কিনা আপনি কন্টিনিউয়াসলি ভিডিও দিতে থাকবেন। আপনার আজকে 5টা ভিডিও দিবেন, কালকে দেবেন 5টা, এরকম না। আপনার 1 মাসে, 2 মাসে, 1 বছরে কন্টিনিউয়াসলি ভিডিও দিতে হবে। এরপরে গিয়ে আপনার চ্যানেলে বেশি সাবস্ক্রাইব অথবা যা হয় তা হবে। কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমামই আর কি সবার বড় ভুলটা হয়ে গিয়ে শুধুমাত্র তাদের সাবস্ক্রাইব হলেই হয়ে যাবে, আর কিছু না। সাবস্ক্রাইবারের ভিতরেও আর কি অনেক ক্যাটাগরি আছে, যেমন আপনার সাবস্ক্রাইব কীরকম, আপনি কোন টপিকে ভিডিও করেন। এখন আমার এই সেকেন্ড চ্যানেলে 1000 সাবস্ক্রাইব আছে। এই 1000 সাবস্ক্রাইব এইখানে যে আছে না থাকার মতো, মানে এটা যেন কেমন, এটা নিয়ে আর কি কোনো মতে নাই। তবে যখন আমার মেইন চ্যানেলে 1000 সাবস্ক্রাইব হয়, ওই 1000 সাবস্ক্রাইবারের ভ্যালুটা অনেক বেশি ছিল। আমি বেশ কিছু কাজ করতাম, ভিডিও করতাম, আপনারা আমাকে মেসেজ করতেন, ইনবক্স করতেন, কমেন্ট করতেন, ওইখানে আলাদা একটা ইন্টারাক্ট হতে পারতাম আপনার সাথে। কিন্তু এইখানে কোনো রকম রেসপন্স নেই, মানে এই সাবস্ক্রাইবারের সোজা কথা কোনো দামই নেই। কেন দাম নাই? বিকজ অফ ভিডিও। আপনার আর কি ভিডিওর একটা ভ্যালু থাকতে হবে, যেটা আর কি ইউটিউবে সবচেয়ে বেশি দরকার। আপনাকে কিন্তু অনেকে বলে, যেমন মাইক্রোফোন, এই যে ক্যামেরা স্ট্যান্ড, এই সব কিছু দরকার আছে, স্টুডিও দরকার আছে। কিন্তু সবচেয়ে বেশি দরকার হচ্ছে কি আপনার ভিডিও অ্যান্ড ভিডিওর ভ্যালু। আপনি একটা ভিডিওর মাধ্যমে কী পৌঁছাতে পারতেছেন আপনার অডিয়েন্সের কাছে। সময়ের দাম অনেক ভাই, সময়ের মূল্য টাকা দিয়ে কখনোই কেনা যায় না। তো আমার এই সেকেন্ড চ্যানেলের যে ভিডিওগুলো তেমন একটা ভ্যালুবেল না মেইন চ্যানেলের মতো। মেইন চ্যানেলে যেসব ভিডিও করি ওইগুলো দেখে হয়তো 10 জনের ভিতরে একজনই অন্তত উপকারে পান। বাট এই সেকেন্ড চ্যানেলের যে ভিডিও, এইটা জাস্ট ফর ফান, ফ্রি টাইম, এইসবে ছাড়া কোনোভাবেই কাজে লাগবে না। আর বর্তমান সময়টা হচ্ছে গিয়ে
একটা কম্পিটিশনের যুগ। আজ থেকে 10 বছর আগে 5 বছর আগে কম্পিটিশন বাংলাদেশে ওয়ার্ল্ড ওয়াইড ইউটিউবে খুব কমই ছিল। যেমনটা আর কি ভিডিওর ক্ষেত্রে বলতেছি, আপনার ধরেন আজকে একটা ভিডিও করতেছেন স্মার্টফোন থেকে, নর্মাল একটা মাইক্রোফোন থেকে হবে না, আপনার কোয়ালিটিতে ফোকাস করতে হবে। আমি আপনাদেরকে বলতে পারি ভাই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই ইউটিউব ইন্ডাস্ট্রিতে চলে আসেন, তবে এই জিনিসটা এখন বলাটা খুবই খুবই হার্ড। যদিও আপনার ভিডিওতে যদি সেই লেভেলের ভ্যালু থাকে, আপনার ভিতরে ওই রকম মন মানসিকতা থাকে, শুধুমাত্র সেক্ষেত্রেই সম্ভব। কারণ আপনার ভিডিও মানুষ কেন দেখবে? আপনার যেহেতু ভালো কাজ আরও অনেকেই করতেছেন, এই জন্য আপনার ইনভেস্টমেন্টটা ইউটিউবে থাকাটা এখন বর্তমানে অনেক জরুরি। তবে যদি একান্তই না থাকে, সেক্ষেত্রে আপনার হাতে থাকা স্মার্টফোনটি নিয়েই মাঠে নামতে হবে, যেমনটা আমি করছিলাম। স্টিল আমি কিন্তু ফোন থেকেই ভিডিও শ্যুট করতেছি, আমি এইটা ফোন থেকে এডিট করব। মেন চ্যানেলে 700 সাবস্ক্রাইব হয়ে যাইতেছে খুব শীঘ্রই, ওইখানেও আমি সম্পূর্ণ কাজটা ফোন থেকে করি। ইভেন দো আমার কোনো রকম কম্পিউটার, ল্যাপটপ, ম্যাকবুক কিচ্ছু নাই, সব কাজ হয় আমার একটা ফোন থেকে। ইনভেস্টমেন্টের কথাটা বললাম, মানে এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনটা আপনি একটা উপায় কাটাইতে পারেন, সেইটা হইতেছে গিয়ে আপনার কন্টেন্ট, আপনার ভ্যালু, আপনার ভিডিও। আপনি ভিডিওতে এমন একটা জিনিস নিয়ে আসবেন যেখানে মানুষ শুধুমাত্র আপনার ভিডিও দেখে যেন উপকার হয়, তাদের যেন কোনো রকম কোয়ালিটি, ভিডিওর ভিজুয়ালিটি এরকম দরকার না হয়। যেমন আমার মেইন চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে যে ভিডিওগুলোর কোয়ালিটি খুবই খারাপ, কিন্তু ওইখানে আমি কোনো খারাপ মন্তব্য পাইনি যে ভাই দৌড়মে আপনি কী ভিডিও করছেন, এই ভিডিও মানুষের হারে। কিন্তু মানুষ ফিডব্যাক জানিয়েছে যে ভাই আপনার ভিডিওটা দেখে আমি খুব উপকার হলাম, আমি এই কাজটা করতে পারছি। তবে এই জিনিসটা আর কি বর্তমান সময়ে অনেকটা কঠিন, কারণ আপনি কী নিয়ে ভিডিও করবেন এরকম টপিক খুঁজে পাওয়াটাও অনেকটা মুশকিল। কিন্তু যে টপিকটাই খুঁজে পান না কেন, 8-10 জন যা করতেছে আপনার তার চেয়ে ভিন্ন কিছু করতে হবে, সেক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিটা আপনি অনেক সাস্টেন করতে পারবেন। তবে আপনার যদি এইরকম কন্টেন্ট ক্রিয়েশন লাইফে বাই প্যাশন না থাকে, সেক্ষেত্রে এটা ইম্পসিবল। যেমন 9 to 5 যে চাকরিগুলো আছে, বেনিহালে ঘুম থেকে ওটা যাও আও, যারা এই চাকরিগুলো করে, আপনার ভাইরা করতে পারে, আপনার বাবা করতে পারে, আত্মীয়স্বজন যারা আছে তারা দেখবেন না কেউ না আসলে শান্তিতে নাই। কেন নাই? কারণ তাদের প্যাশন নাই, এই জিনিসটা তাদের ভালো লাগে না। কিন্তু তারা জীবনের এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন তাদের না চাইলেও এই কাজগুলো করা লাগে। কিন্তু তাদের হয়তো একসময় একটা প্যাশন ছিল যে আমি এই কাজটা করতাম, এই কাজটা করতাম, সারাদিন মনে করেন গাঞ্জা খাইতাম, গাঞ্জা খাওয়া একটা প্যাশন। এখন ইউটিউবটা হইতেছে কি একটা প্যাশন ভিডিওর মতো। ধরেন আপনি যদি গাঞ্জা খাইয়ে টাকা ইনকাম করতে পারেন, তাইলে লাভ কি? তবে ইসলামে এখানে অনেক হারাম হালালের বিষয় আছে, আমি উদাহরণস্বরূপ বলতেছি, খারাপ মিনে নিন না। এখন ভিডিও হচ্ছে কি আমার একটা প্যাশন। আমি চাইলে মনে করেন আগামীকালকে একটা 20-30 হাজার টাকা চাকরি করতে পারি, তবে করতেছি না কেন? আমার প্যাশন। আমার চাকরি ভালো লাগবে না ভাই। দেখুন আপনার ওই যে বাবা ভাই যারা চাকরি করে, তাদের এখন ভালো লাগে না, যে জোর করে করে চাকরি। তো আমি ইউটিউবে যদি মনে করেন দিন রাত 24 ঘন্টায় 20 ঘন্টা যদি আমার কাজ করা লাগে, আমি কাজ করবো, কারণ আমার মন মানসিকতাটা এই জায়গায় আটকে গেছে, আমার প্যাশনস আছে। তো এরকম আর কি অনেক কিছুই থাকে। তবে আজকের ভিডিওটা না আর তেমন একটা বড় করবো না, খিদে লাগছে, সত্যি কথা কইতে সেটা প্যাডে অনেক। আর ছোটো বাইরে নিয়ে এসেছি, ও বাড়ি যাবে চিল্লি চিল্লি করতেছে, ভাই আও মোটু পাতলু দিছি, ও থাকতে চাইতে আসে না। আপনাদেরকে আর কি আমার এক্সপিরিয়েন্স যতটুকু, যেমন আমি আপনাদেরকে এখন যে কথাগুলো বললাম, হয়তো কোনো কোনো জায়গায় ভুলও বলছি অথবা খারাপ বলছি, কারণ হচ্ছে কি আমার এক্সপিরিয়েন্স। আমি ইউটিউবে আসি সব মিলিয়ে মোটামুটি 2 মাস 2 বছর আর কি, আর 3 বছর বলা যায়, আর 1 বছর যে আসালাম ওটা না থাকার মতো। আমি অনেক কিছু দেখছি, অনেক কিছু শুনছি, অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও করে বড় সেক্টরে আছে, তাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি, কথা বলছি, অনেক ফিডব্যাক জানাইছি। তো আপনাদের ওই থেকে আমার কিছু একটা এক্সপিরিয়েন্স ধারণা দেওয়ার চেষ্টা করছি। তবে আপনি যখন নিজে পার্সোনালি একটা কাজের ভিতরে ঢুকবেন কন্টেন্ট ক্রিয়েটর লাইফে, তখন আসলে বাস্তবতাটা কি এই জিনিসটা বুঝতে পারবেন। আশেপাশের মানুষ, আপনার পরিবেশ, সমাজ, বাস্তবতা, রিয়েলিটি, এই সব সম্পর্কেই জানতে পারবেন। এই সব জিনিস জানতে পারবেন, এই জন্য আর কি ইউটিউবটা জরুরি। আপনি একটা অফলাইনে কাজ করতেছেন, আপনার মুরগির খামার আছে, একটা ব্যবসা আছে, দেখবেন ওইখানে কিন্তু মানুষ অনেক কথাই বলে। তো ওই কথা থেকে কিন্তু আপনি ভাই অনেক কিছু একটা শিখতে পারেন, যে মনের ভিতরে কিছু একটা আছে। তো তো কন্টেন্ট ক্রিয়েটর যে জিনিসটা, এই জিনিসটাও আপনি রিয়েলিটি, বাস্তবতাটা, এই যে আল্লাহর সৃষ্টি করা দুনিয়াটা কেমন, এই জিনিসটা জানতে পারবেন। ভাই কথা বললে অনেক বলা যায়, আজকে এই জায়গায় থামে যাই। দেখি ইনশাল্লাহ আপনাদের সাথে এরকম মোটিভেট বা আমার এক্সপিরিয়েন্সগুলো ইনশাল্লাহ আরও পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করব।